নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। গারুলিয়ায় মদ্যপানের প্রতিবাদের জেরে খুন হওয়া প্রতিবাদী যুবক শেখর চৌধুরীর পরিবারের সাথে দেখা করে আর্থিক সাহায্য এবং তাদের পাশে থেকে দুষ্কৃতীদের কড়া শাস্তির আশ্বাস দিলেন নোয়াপাড়ার বিধায়ক তথা রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং। উল্লেখ্য, গত 20 আগস্ট বুধবার রাতে নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গারুলিয়া পৌরসভা এলাকায় বাড়ির পাশের একটি ক্লাবের সামনে প্রকাশ্যে কয়েকজন যুবককে মদ্যপান এবং গালিগালাজ করতে দেখে প্রতিবাদ করেন বছর 30-এর শেখর চৌধুরী ওরফে বান্টি নামের এক যুবক। এই নিয়ে তার সঙ্গে মদ্যপ যুবকদের বচসা এবং হাতাহাতি শুরু হয়। অভিযোগ, সে সময় নেশারু যুবকেরা বান্টিকে ঘিরে ধরে বেধড়ক মারধর করে এবং নৃশংসভাবে ইট দিয়ে মাথা মুখ থেঁতলে দেয়। ঘটনাচক্রে নিহত যুবক নোয়াপাড়ার প্রাক্তন বিধায়ক সুনীল সিং এর আত্মসহায়ক ছিলেন। নৃশংস এই খুনের ঘটনার খবর জানাজানি হতেই নোয়াপাড়ার প্রাক্তন বিধায়ক সুনীল সিং এবং তার পুত্র আদিত্য সিং এর উদ্যোগে রক্তাক্ত অবস্থায় প্রথমে ব্যারাকপুরের একটি বেসরকারি হাসপাতালে এবং পরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। সেখানে 3 দিন চিকিৎসা চলার পর রবিবার গভীর রাতে মৃত্যু হয় তার। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় গারুলিয়া এলাকায়। নৃশংস এই খুনের ঘটনার সিসিটিভির ফুটেজ প্রকাশ্যে আসার পরেই ঘটনার তদন্তে নেমে বিকি চৌধুরী, আমান চৌধুরী এবং পিন্টু চৌধুরী 3 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে নোয়াপাড়া থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে এর আগেও নিষিদ্ধ মাদক বিক্রি সহ একাধিক অভিযোগ রয়েছে নোয়াপাড়া থানায়। এদিন নিহত শেখর চৌধুরীর শোকাহত পরিবারের সাথে দেখা করে তার স্ত্রীর হাতে 5 লক্ষ টাকা আর্থিক সাহায্যের পাশাপাশি নিহতের স্ত্রীকে চাকরির ব্যবস্থা এবং ঘটনায় অভিযুক্তদের কঠোর শাস্তির আশ্বাস দেন মন্ত্রী অর্জুন সিং। तीनों पकड़ा गया, तीनों का सजा कराने के लिए जो यहाँ के लोग हैं उनको साक्षी देना होगा। पूरा गारुलिया साक्षी है सर। गारुलिया कोई साक्षी नहीं देता बाबू, 1 महीना के बाद सब भुला जाता है। वीडियो भी तो है हम लोग के पास। 1 महीना के बाद सब भूल जाता है। इसलिए बोल रहे हैं कि आप साक्षी गवाही करके उसका सजा दिलाने की कोशिश करो। और इसके लिए इसका नौकरी चाकरी का व्यवस्था हम लोग करवा दे रहा है और अभी हम तुमको 5 लाख रुपया दिया। একটা মাসি আছে যে মার্ডার করেছে, যারা ও হিরোইন বিক্রি করে আর ওখানে ফাঁড়ির কাছে ওই রুটি বিক্রি করে, আবার ওখান থেকে হিরোইন সাপ্লায়ার। এখানে গারুলিয়াতে তৃণমূলের কিছু ওই বিবেক যাদব এরকম কতগুলো লোক ছিল আগেকার যে তৃণমূলের নেতা এখানকার আছে নন্হে সিং, ওরই সঙ্গে এরা থাকতো। এরা সব হিরোইন বিক্রি করে, গাঁজা বিক্রি করে, স্কুলের সামনে বিক্রি করে। এদের একটা র্যাকেট আছে। এই ছেলেটা বাধা দিতে গেছে, পিটিয়ে মেরে দিয়েছে। ওইটাই বলছি, বাধা দিতে গেছে তার জন্য তাকে পিটিয়ে মেরে দিয়েছে। আমি অবাক হয়ে গেলাম, এরকম একটা জায়গাতে কাউকে পিটিয়ে মেরে দেওয়া এইটা এখানে কাম্য নেই। এখানকার লোকগুলোকেও তার প্রতিবাদ করা উচিত ছিল যখন ওকে মারছিল। প্রকাশ্যে মদ ছেড়ে দিন। এখানে যা সমস্যা, আমাদের প্রতিবাদ সবাইকে করতে হয়। পুলিশ, আপনি ভাববেন কি ঘরে ঘরে পুলিশ থাকবে, এরকম হয় না। পুলিশের ভর্তি আজকে 15 বছর ধরে কিছু নেই, কনস্টেবল নেই। আমাদের সরকার বলেছে ইমিডিয়েট 50,000 পুলিশ ভর্তি প্রক্রিয়া চলছে। সেখানে এই ধরনের একটা ঘটনা ঘটেছে। আমরা প্রেসার দিয়ে, এখানে সুনীল সিং ছিলেন, যত বিজেপি কর্মীরা আছে, প্রেসার দিয়ে সঙ্গে সঙ্গে 3 জনকে অ্যারেস্ট করানো হয়েছে। 3 জনই অ্যারেস্ট হয়েছে। ওর মাসি যে আছে ওকেও ওকেও খোঁজা হচ্ছে, ও অ্যারেস্ট হবে। এবার আমরা আমাদের পক্ষ থেকে আজকে ওর বাড়িতে 5 লাখ টাকা আমি ওকে দিয়ে গেলাম। দেখুন, টাকা দিয়ে তো কোনো মৃত্যুকে এক সমস্যার সমাধান হয় না। পাশেই মিউনিসিপ্যালিটি আছে, আমরা চেষ্টা করব মিউনিসিপ্যালিটিতে ওর শ্রাদ্ধ কর্ম নিতে যাওয়ার পরে ওর বউকে চাকরি দেওয়া, যাতে ওর একটা বাচ্চা আছে সে বাচ্চাকে বাঁচিয়ে রাখতে পারে। কমপ্লেন জমাতে অনেকবার কমপ্লেন করা হয়েছে, অনেক কিছু এদের এগেনস্টে করা হয়েছে, কিন্তু বিগত সরকার তো এদেরকে নিয়েই ওদের গভর্নমেন্ট চলতো না, এই জন্যই সব রাজ খারাপ হয়ে গেছে। না, কড়া পদক্ষেপ আমি তো বলেছি। দেখুন, শুধু কেস করলে হয় না বা অ্যারেস্ট করলে হয় না, তার সাক্ষী করাতে হয়। সাক্ষী করাবার জন্য যারা যারা এখানে দেখেছে তাদেরকে আমরা রিকোয়েস্ট করে তাদেরকে নিয়ে সাক্ষী করাবো, কেন এই ধরনের অপরাধীদেরকে মৃত্যু সাজা হওয়া উচিত। যারা একটা ছেলেকে পিটিয়ে মেরে দেয়, মানে পিটিয়ে মারাটা কত নৃশংসভাবে হয় এটা তো আপনি বুঝতেই পারছেন। নিহতের পরিবারের দাবি, দীর্ঘদিন ধরেই এলাকায় অবৈধ মাদকের কারবার চলছে। এদিন প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করার কারণেই তার ভাইকে নির্মমভাবে খুন করা হয়েছে।
মন্ত্রী অর্জুন সিং তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। জানালেন নিহতের বোন। बोलने पे कोई इतना बेरहम तरीका से नहीं मारेगा। मेरा भाई ही ले लिया उसका। हम लोग को पीछे वाड़ी का 2 लड़का लोग, पिंटू, विक्की चौधरी और वहाँ पे 2 और था, अमन चौधरी, अमित चौधरी, ये चारों मिलके मारे। और 2 वहाँ पे आई विटनेस था जो हम लोग के पास है अभी। मारा का है बस इतना ही बोला वो कि तुम लोग दारू मत पियो क्लब में। हाँ, क्लब के अंदर दारू मत पियो। हाँ, बस इतना ही बोला है। उसको पकड़ के मारा है। हम गली में आवाज सुने, वो लोग जब भागा था इस गली में तो हम सुने 2 बार नाम पुकारा था। हाँ, वो गली में ढुका था, वही गली में तो घर है। हम 2 बार बंटी बंटी सुने हैं। हम जगे हुए थे, फोन मतलब चला रहे थे हम। ये 1-1.5 बजे का बीच का बात है। हम सुने बंटी तो हम अपना छोटा भाई को बोल रहे कि देखो कोई बंटी बंटी बोल रहा है। उतना ही में तो एक साजिद नाम का लड़का का फोन आया, उसका फोन में ये बोल रहा है कि तुम्हारा भाई को मार दिया। हम लोग खोल के गेट दौड़ के भागे। मेरा भाई पूरा खून से पूरा लथपथ था। हम लोग देखे हैं पहले, लेकिन इनकाउंटर तो होगा नहीं, तो इसीलिए हम लोग चाह रहे हैं कि अब इनकाउंटर अगर नहीं होगा, हम लोग पूरा गरुलिया का आदमी जो जो देखे हम लोग सबको ही जाके गवाही देने को तैयार है। हम लोग के पास वीडियो भी है, सब सबूत है। जब अगर वो वीडियो मान लीजिए एडिट अगर है वीडियो, तो हम खुद उसका घर में गए थे। उसका वाइफ, उसका बहन, उसका बच्चा, सब कोई दूसरा का घर में क्यों छुपेगा? जब उसका हस्बैंड नहीं मारा है तो हम लोग इच्छापुर भी गए थे उसका मासी का पता लगाने के लिए। तो उसका मासी वहां से भाग गई थी, ताला मार के घर से भाग गई थी। उसका जो घर का जो उसको रेंट पे दिया है, वो लोग हमको घर में घुसने ही नहीं दिया। अब उसका मासी को पकड़िए। आज मेरा भाई को ये की है, मंत्री साहब हम लोग को पैसा से हेल्प किए, आर्थिक मदद किए हैं। बाबू के नाम पे बोले रखने के लिए पैसा, और बोले हैं कि उसको इंसाफ दिलाएंगे हम लोग। आप लोग हम लोग का हाँ भरोसा तो दिए हैं वो हम। শ্যামল পালের রিপোর্ট, 7 নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ। Elegance is never accidental. It is chosen, curated, defined by intention. In a world of excess, true luxury whispers. It does not compete. It does not demand attention. It commands it. At B20s, we create more than jewelry. We shape presence. Every curve is considered, every surface refined, every detail deliberate, crafted with precision, finished with restraint, designed not to overpower, but to elevate. Because luxury is not about display, it is about distinction. The quiet confidence of gold against skin, the subtle brilliance of light catching movement, the harmony between strength and grace. This is not ornament, it is expression, not decoration, but identity, a reflection of self, unapologetic, uncompromised, timeless. At B20s, modern elegance finds its voice without ever speaking. This is refinement without noise, beauty without excess, luxury without effort. B20s, the premium luxury brand. Elevate your everyday.